নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাম আমার চ্যানেলে। তো এই মুহূর্তে চলে এসেছি ত্রিধারা সম্মিলনীতে। তো আজকের উল্টো রথ, একটা পবিত্রতম দিন। আমার পেছনে দেখো কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো আজকে প্রভুকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো আজকের হচ্ছে এনাদের খুঁটি পুজো। তো এনাদের খুঁটি পুজো সম্পর্কে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি ভিডিওটা। আজকে যেহেতু ত্রিধারার খুঁটি পুজো, দেখো এখানে একটা গেটও করা হয়েছে। তো এখান দিয়ে এগিয়ে গেলে কিছুটা ত্রিধারা সম্মেলনী ক্লাবটা পড়বে, আর সেখানেই হচ্ছে তাদের খুঁটি পুজো হচ্ছে। তো আমিও চললাম। আর ত্রিধারার ব্যানারটা এদিকে দেখতে পেলাম, দেখো এই যে ত্রিধারার ভূমি পুজো বলে যে ব্যানারটা লাগানো আছে, এবছরে খুঁটি পুজোর ব্যানার এনাদের। আর ক্লাবের ঠিক ঢোকার মুখেই দেখো এরকম খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ দেবের একটা মূর্তি করা হয়েছে। অসাধারণ সুন্দর ঢাকের সাজের ওপরে প্রভুকে রাখা হয়েছে, এখানে দারুণ লাগছে। তো এই মুহূর্তে ঠিক ত্রিধারা ক্লাবের বাইরেটায় দাঁড়িয়ে আছি। এখানে ওনাদের খুঁটি পুজো হচ্ছে, খুব সুন্দরভাবে মণ্ডপ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর দেখো ভেতরে কত মানুষজন এসেছে, খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে এই জায়গাটাকে। আর তোমাদের দেখাবো ওনাদের খুঁটি পুজোর যে খুঁটিটি আছে সেটাও তোমাদের দেখাবো। আর অসাধারণভাবে সাজানো হয়েছে। দেবাদার খুঁটি পুজোতে বোধহয় এরকম বোধহয় কখনো হয়নি। বিগত 4-5 বছর 6 বছরে যে আমি আসিনি, সবসময় আমি এসেছি। এবং আমি শিওর যে দাদা এবং বৌদি আজকেও যে আমাকে আমন্ত্রিত করে নিয়ে এসছে এবং ফোন করে শুধু বলেছেন রচনা তোমায় আসতে হবে, সেটা আমি সাংসদ হয়েছি বলে নয়, দাদা স্নেহ ভালোবাসে আমি সেই রচনাই আছি যে রচনা আজকে এখানে দাঁড়িয়ে আছে। তো আমি সবসময় সেই মানুষটিই আছি। আগে আপনাদের পণ্ডিতাতে থাকতাম, এখন আমি মনে করি পণ্ডিতেরই মানুষ, কারণ এত বছরের স্মৃতি এখানে রয়ে গেছে আমার। হতে পারে একটু দূরে চলে গেছি, কিন্তু আপনাদের সাথেই আছি সবসময়। কলকাতার মানুষ ভুলে গেলে হবে না, যতই হুগলিতে যাই না কেন। আর আমরা সবাই মুখে থাকি সবসময়। আমাকে এক্ষুনি জিজ্ঞেস করা হলো যে আপনি কি সবাইকে বলে দিন যেন ত্রিধারাতে আসে দেখতে ঠাকুর পুজো। আমি বললাম বলতে হয় না, কারণ 3-4-5টা যে পুজো আছে কলকাতার সব থেকে বড় বড়, তার মধ্যে ত্রিধারাও একটি। এবং না বললেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঠাকুর দেখতে আসবে। তার মধ্যে আমিও একজন যে ওই ভিড় ঠেলে রাত্রেবেলা এসে ঠাকুর দেখি এবং গল্প করি সবার সাথে ওখানে বসে হলটার ভেতরে। তো এবারেও আশা করি সাংঘাতিক রকমের একটি ভালো পুজো হতে চলেছে এবং আমরা সবাই মুখিয়ে আছি ত্রিধারার পুজো দেখার জন্য। আমার সবাইকে অনেক অনেক দুর্গোৎসবের পুজোর শুভেচ্ছা জানিয়ে রাখলাম। খুব ভালো কাটুক আপনাদের সকলের পুজো, আনন্দে থাকুন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই বছরের ত্রিধারার খুঁটিটি দেখে নাও, তোমাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং শুভদেবী একসঙ্গে খুঁটিতে অবস্থান করছে, খুব দারুণ লাগছে। ওনাদের খুঁটি স্থাপন আগে থেকেই হয়ে গিয়েছিল, তাই তোমাদের এই ভিডিওটাই দেখালাম। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে। দারুণভাবে ওনারা খুঁটিটিকে সাজিয়েছে। এখানে অলরেডি পুজো করাও হয়ে গেছে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, দারুণ দারুণ অসাধারণ লাগছে এবছরে ত্রিধারার খুঁটিটি, খুব সুন্দর লাগছে, অসাধারণ। বাঁচাতে গেলে একটা গাছকে বাঁচাতে হবে। একটা গাছ একটা গানের মতো, তাই গানের মানুষ অনুপম রায়। নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আজকে ভীষণ ভালো লাগছে। ত্রিধারা তো আমাদের পাড়ার একদম নিজেদেরই পাড়া বলতে হবে, এবং যখনই ডাক পাই ভীষণ ভালো লাগে আসতে। এবং এই যে একটা সাজ জব শুরু হয়ে গেছে, এখানে এত মানুষের ভালোবাসা, দেবাশিসটাকে এবং গোটা টিমকে, ত্রিধারার পুরো টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো লাগে, ধন্যবাদ। একটু আগে ভূমি পুজো বিধি মতে উদযাপন করা হলো। এবারে একটু কথা শুনে নিই। বক্তৃতা থেকে কোথায় কারা বেশি সহানুভূতি। বড় বড় পলিটিশিয়ানদের সাথে কথা বলা বা আলাপ হওয়া বা ওই টেবিল চেয়ারটাতে বসা, এটাই মনে হয় যে সাংঘাতিক একটা ব্যাপার। তারপরে তো ডেফিনেটলি অনেক কিছু মাথায় থাকে যে হ্যাঁ এই জায়গায় যারা আমাকে পাঠিয়েছে আমার অভিবাসী, তাদের জন্য আজকে আমরা সমবেত হয়েছি মূলত ত্রিধারাকে সামনে রেখে সমস্ত এলাকার পাড়া পড়শিরা সমবেত হয়েছি, যেন পুজোর ঘন্টা বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগে এই খুঁটি পুজোর সিস্টেমটা আমার মনে হয় ছিল। যত সময় গেছে উল্লাস উচ্ছ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে আমরা খুঁটি পুজো থেকেই শুরু করি। বাঙালি রীতি অনুযায়ী একটা নতুন করে প্যান্ডেলের উদ্বোধন হবে,
স্বাভাবিকভাবেই যাতে ভালো থাকা, হসপিটাল যা যা সিঁদুরদার সেসব দিন যা যা প্যান্ডেলটা ভালো মতো প্রতিনিয়ত সম্পন্ন হয় তার ভালো জন্য থাকার জন্য যা যা প্রয়োজন তো এখানে উপস্থিত আছেন যদিও ত্রিধারা নাম সঙ্গে জীবন যাতে ব্যাঘাত না কিন্তু হয়, দেবার পুজো হিসেবেই ছিল সুবিধা না হয় সেটাই মেইন ধরা। তো স্বাভাবিকভাবেই যা যা করার সেটা নিয়ে কথা আমরা বলা আছে। সমবেত হয়েছি দেবার পুজোকে সামনে রেখে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলা আছে। সেটা আমি আসলে নিজের বাংলার চোখে দেখেছি, মাটিতে হঠাৎ করে রাহুল গান্ধীর সামনে এসে বললো এমন একটা সময় ছিল যখন আমার বাপ দাদারা বলতো যে বড় পুজোর অর্থ হচ্ছে অর্থের অপচয়, কিন্তু এখন আপনাদের জ্ঞাতার্থে সেটা জানা হয়তো বড় পাওয়া। বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে মানুষ তার শিল্পকলা প্রদর্শন করেন বিভিন্ন প্রান্তে এবং সেটা গ্রামীণভাবে গ্রামীণ অর্থনৈতিক দিককে প্রাচুর্য দেখার জন্য সমবেত কলকাতা শহরে বহু লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। একটা লোক ভেঙে নেয় যে আমি আজকে কোন দিকে যাব, ডান দিক বাঁদিক করতে করতে দক্ষিণ কলকাতার উপর তাদের প্রসার একটু বেশি। তার কারণ দক্ষিণ কলকাতায় বড় পুজো অনেক সমবেত। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর মাত্রাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার বন্ধুরা, ত্রিধারার খুঁটি পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুরা শেয়ার করো। তোমরা শেয়ার করলে আরও অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। শুভ রথযাত্রা।